আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো আজকে কথা বলবো যে কিভাবে আপনি ফটোপিয়া দিয়ে ফটোশপের মতো ছবিতে কালার গ্রেডিং করতে পারেন। সো আমি কিছু ফাইলের লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা যেমন জানি যে লাইটরুম, ফটোশপ এগুলোতে কিন্তু প্রেসেস অথবা এক্সএমপি ফাইল দিয়ে আমরা এগুলো কালার গ্রেডিং করে থাকি অটোমেটিক। সো আমরা ফটোপিয়াতেও আমরা একইভাবে প্রেসেস দিয়ে কিন্তু আমরা আমাদের ছবির অটোমেটিক কালার নিয়ে আসতে পারি। সো যদি চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা ছবিগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ে আমরা ভালো ফটো এডিট করে নিতে পারি। সো আমরা পুরো ভিডিও দেখব মোবাইল স্ক্রিনে গিয়ে। সো ভিডিওটি শুরু করার আগে আরও একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। সো ধন্যবাদ, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা সার্চ বারে ট্যাপ করব, এরপর আমরা লিখব photopea.com। সো আমি লিখছি photopea.com। সো এটি লেখার পর আমরা সার্চ বারে ক্লিক করব। সো এরকম ইন্টারফেস শো করবে। এরপর আমরা দেখতে পাবো কোনায় ফাইল অপশন। সো আমরা ফাইল অপশনে টাচ করব, এরপর ওপেনে ক্লিক করব, এরপর আমরা ফাইলে টাচ করব। আমাদের ছবিটি এখানে আমরা ইম্পোর্ট করব। সো আমি আমার ফটোটি এখানে ইম্পোর্ট করব। সো আমি ফটোটি সিলেক্ট করলাম, এরপর ইম্পোর্ট করব। কিছুক্ষণ ওয়েট করব লোড নিতে। সো ফটোটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ার বক্সটি কিন্তু শো করতেছে নিচে। সো আমরা দেখতে পাবো যে নিচে কয়েকটি অপশন আছে। এখানে আমরা দেখতে পাবো কন্ট্রাস্টে একটি চিহ্ন আছে। সো এটিতে আমরা ক্লিক করে দেব। সো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। এরপর আমরা দেখতে একটু নিচে যাব। এখন আমরা দেখতে পাবো কালার লুকআপ। এই যে আমরা দেখতে পাচ্ছি কালার লুকআপ, এটিতে আমরা ক্লিক করব। সো কালার লুকআপে ক্লিক করার পর আমরা এই অপশনটিতে টাচ করব। এই অপশনটিতে টাচ করার পর আমরা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ছোট একটি চিহ্ন দেখতে পাচ্ছি। সো এটিতে ক্লিক করে দেবো সিম্পলি। এরপর আমরা দেখতে পাবো লোড আইসিসি। সো এরপর এই অপশনটিতে টাচ করে দেওয়ার পর আমাদের সরাসরি নিয়ে যাবো ফাইল অপশনে। সো আমরা যে ডেসক্রিপশন থেকে যে আমরা 4টি ফাইল ডাউনলোড করেছি, সো এই ফাইলগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। সো চলে যাব ডাউনলোড অপশনে। এরপর আমার ভিডিও ডিসক্রিপশনে যে ফাইলগুলো পাবেন সেগুলো এখানে সবগুলো এখানে অ্যাপ্লাই করবেন। সো আমি এগুলো অ্যাপ্লাই করলাম। এরপর ওকেতে টাচ করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অটোমেটিক কালার হয়ে গেছে। সো একটি একটি করে আমার সবগুলো কালারই হচ্ছে। সো আপনারা যেটা মন চাই সেটা এখানে ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কয়টি ফাইল এখানে অ্যাড করছি সে সবগুলোই কিন্তু এখানে আসছে। সো এখন আমাদের পিকচারটি সেভ করার পালা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কতটা ক্লিয়ার হয়েছে। আমাদের ছবি কিন্তু একটু ফাটে নাই। সো আমরা এখানে এইচডি কোয়ালিটিতে ছবি সেভ করতে পারবো, একটু পরেই দেখতে পাবেন। সো আমরা ছবিটি সেভ করার জন্য আবার চলে যাব ফাইল অপশনে।
সো আমরা চলে যাব ফাইল অপশন। এরপর আমরা যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক্সপোর্ট অ্যাজ। এরপর আমরা জেপিজিতে টাচ করব। জেপিজিতে টাচ করব, এরপর আমরা দেখতে পাবো এখানে কোয়ালিটিটা আমরা 100 করে দেবো। এতে আমাদের ছবি কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, ছবিটা একটু ফাটবে না। সো এরপর আমরা ওকেতে টাচ করবো, এরপর আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা ছবিটি ওপেন করে দেখব। সো ছবিটি ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ছবিটি কালার কেটিং হয়েছে। সো আমরা চাইলে অন্য কালার দিতে পারবো, অনেকগুলো কালারই এখানে দিতে পারবো আমরা। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।